আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিজনেস কার্ড এর জন্য সঠিক নিয়মে ব্লিড তৈরি করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিজনেস কার্ডের ব্লিড তৈরি করার জন্য প্রথমে আপনাকে এখানে উইথ উইথে যে সাইজটা আছে ওই সাইজটা দিতে হবে। সাইজটা হচ্ছে 3.75 3.75 ইন্টু হাইট হচ্ছে 2.25। এটা হচ্ছে আপনার এক্সটেন্ডার যে সাইজটা বলা হয় ওই সাইজটা। এরপর হচ্ছে এখানে আপনার রেজুলেশন থাকবে হচ্ছে 300। তারপর হচ্ছে কালার মোড দিবেন সিএমওয়াইকে, যেহেতু আমরা এটা প্রিন্টের জন্য তৈরি করতেছি। আর এখান থেকে আপনি অবশ্যই ইঞ্চিতে করে দিবেন। আর এখানে আপনি বিজনেসের এই নেমটা দিতে পারেন, যেমন বিজনেস কার্ড ব্লিড। এরপর আপনি এখান থেকে ক্রিয়েট নিউতে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। এখন এটার মধ্যে কিন্তু পুরোটাই কিন্তু আমাদের বিজনেস কার্ডের যে এই মানে ব্লিড সহ এখানে কিন্তু সম্পূর্ণটা আছে। এখন এর মধ্যে আমরা কি করবো যেন কি আপনার ব্লিড এবং ট্রিম তারপরে সেফটি লাইন যেটাকে বলা হয়, আমরা সবটাই কি করবো আলাদা আলাদা আমরা ভাগ ভাগ করে নিয়ে নিব। এটা নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, আপনি এখান থেকে যাবেন এই যে রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে আসার পরে এখানে আর্টবোর্ডের মাঝ বরাবর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এরকম একটা এই ক্রিয়েট রেক্ট্যাঙ্গুলার একটা পেজ আসবে। আসার পরে আপনি এখান থেকে বিজনেস কার্ডে তো আমরা তো 3.75 নিছি। এখন 3.75 থেকে আপনি 25% মানে কেটে ফেলেন। আমাদের বিজনেস কার্ডের মধ্যে আমরা কিন্তু 25% করে বেশি নিচ্ছি, তো 25% যদি আমরা ফেলেছি তাহলে হচ্ছে 3.5 স্পেস আইএন। আইএন হচ্ছে ইঞ্চির শর্ট ফর্মটা আর কি। তারপর হচ্ছে আপনি এখান থেকে এবার উইথ হাইট যেটা ছিল সেটা হচ্ছে কিন্তু আপনার 2 ওখানে ছিল হচ্ছে 2.25 ছিল, তো আমরা এখান থেকে 2টা ফেলে দেবো, যেহেতু মানে চারপাশে আপনাকে 25% করে ফেলে দিতে হচ্ছে। তাহলে আপনি দেবেন হচ্ছে 2 স্পেস আইএন মানে ইঞ্চির শর্ট ফর্মটা। এরপর ওকে দিয়ে দেন। দেওয়ার পর আপনার এখানে এরকম একটা আসবে। আসার পরে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। আমি এখান থেকে রেড কালার দিচ্ছি। দেওয়ার পরে এরপর আপনি কি করবেন, এখান থেকে এখানে ক্লিক করে মার্কেট টুল দিয়ে আপনি ফুল আর্টবোর্ডটা সিলেকশন করতে পারেন, অথবা আপনি কন্ট্রোল এ দিতে পারেন। কন্ট্রোল এ তাও কাজ করবে, ঠিক আছে। এরপর হচ্ছে দেন কি এবার আপনি এই যে এই লেয়ারে সিলেকশন থাকা অবস্থা আপনি এখানে মুভ টুলের মধ্যে আসবেন। আসার পরে আপনি এখান থেকে সেন্টার এই সেন্টার মানে হরিজন্টাল সেন্টার ভার্টিক্যাল সেন্টার এই দুটো সেন্টার করবেন। এরপরে সিলেকশন থাকা অবস্থা আপনি এখান থেকে আমার এখানে তো রুলারটা আসছে, ঠিক আছে না, আপনাদের এখানে রুলার যদি না আসে কন্ট্রোল আর দিলে রুলারটা চলে যায়, আবার কন্ট্রোল আর দিলে আবার রুলারটা আসে, ঠিক আছে। আপনারা রুলার নিয়ে এটা রুলারটা নিয়ে আসবেন এই এরকম করে। এই যে তারপরে এখান থেকে এগুলো নিয়ে আসবেন একদম হুবহু, মানে দেখবেন চম্বুকের মতো আকর্ষণ করতেছে, আকর্ষণ করে সে এটা অটোমেটিক্যালি নিয়ে নিতেছে। হ্যাঁ, এখন আমার হচ্ছে কি এই ব্লিড এরিয়া যেটা আছে ব্লিডের আমার কিন্তু রুলারটা নেওয়া শেষ, ঠিক আছে। এখন এরপর হচ্ছে আমার মানে ট্রিম সেফটি লাইন যেটা আছে ওইটা আমাকে নিতে হবে। সেফটি লাইনটা নেওয়ার জন্য সিলেক্ট অল সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে সিলেকশন থাকা অবস্থায় আপনি কি করবেন, এখান থেকে এই যে এটাকে কি বলা হয় রাইট অ্যালাইন দিয়ে তারপর হচ্ছে আপনি এই যে নিচেরটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর আপনি এখান থেকে এই যে এটাকে এভাবে নিয়ে আসবেন, তারপর আবার রুলারটা এদিকে নিয়ে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে আবার আপনি লেফট লাইনটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি উপরেরটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে আবার এই যে এখানে নিয়ে আসেন এটা। এরপর আপনি এখানে নিয়ে আসেন। এরপর আবার আপনি এটাকে সেন্টার এখান থেকে আবার এখান থেকে সেন্টার করে দেন। এখন দেখেন এই যে এখন এখানে হচ্ছে দেন কি আপনি আমি এই সিলেকশনটা আপনাকে করার জন্য কাটিং তাড়ানোর জন্য হচ্ছে আপনি এখান থেকে এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল ডি দিতে পারেন। এই যে শেষ, এখন সিলেকশনটা চলে গেছে। এরপর হচ্ছে দেন কি এখানে আমরা সাদা অংশ যেটা দেখতে পাচ্ছি সেটা আপনার কাটিং হবে। ডিজাইনটা করার পরে আমাকে কিন্তু আমার ডিজাইনের মধ্যে যে কাটিংটা পড়বে সেটা হচ্ছে আমার এই অংশটা, ঠিক আছে। আর এই যে এখানে যেটা দেখতেছেন এটা এখানে খেয়াল করেন আমার এখানে নিচে কিন্তু এখানে শো করতেছে একদম কর্নারে দেখেন 3.500 মানে হচ্ছে মানে 3.5 আর হচ্ছে নিচে হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে মনে করেন আমার বিজনেস কার্ডের মূল সাইজ। এখন আমার এই বিজনেস কার্ড ডিজাইনের মধ্যে এটার বাইরে যদি কোনো ডিজাইন থাকে তাহলে কোনো সমস্যা নেই, কারণ আমার এই ডিজাইনটা কাটিং মানে কাটা পড়বে। এখন আপনি বলতে পারেন যে আমি এখানে এই সেফটি লাইনটা কেন নিছি, ঠিক আছে। এই সেফটি লাইনটা নেওয়ার কারণ হচ্ছে দেন কি কন্ট্রোল ডি দিলাম। এখান থেকে আমার এই সেফটি লাইনটা নেওয়ার কারণ হচ্ছে আমার কোনো লিখা, হ্যাঁ, আমি যে ট্যাক্স লিখবো না মানে ট্যাক্স যেগুলো লিখবো এই কোনো লেখা যাতে আমার এই সেফটি লাইনের বাইরে যাতে না যায়। সেফটি লাইনের বাইরে আমার মূল ডিজাইনগুলো থাকতে পারে, সমস্যা নেই। অনেক সময় দেখা যায় আপনার ট্রিমের বাইরেও একটু কাটা পড়তে পারে, ঠিক আছে। তখন আপনার সেফটি লাইনের বাইরে যাতে কোনো ডিজাইন যাতে আপনার কাটা না যায়। ডিজাইন একটু কাটা গেলে তো অসুবিধা নেই, তবে সেফটি লাইনের বাইরে যদি আপনার যদি চলে যায় তখন তো আপনার যদি কোনো ডিজাইন যদি আপনার কাটা লিখা যদি কাটা যায় তাহলে তো সমস্যা। এই জন্য আমরা মনে করেন এই সেফটি লাইনটা নিয়ে এটার মধ্যে আমরা সবগুলো লিখে রাখবো, লিখে রাখবো এটার মধ্যে। দেন এটার মধ্যে আমার ডিজাইনগুলো থাকলেও কি আর কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে মনে করেন আমাদের বিজনেস কার্ডের
মূল সাইজটা আর কি, মানে 25% করে আমাদেরকে বেশি নিতে হয়। মূল সাইজটা হচ্ছে এটা 3.5 ইন্টু 2, এটা হচ্ছে আমাদের মূল সাইজ। আর ব্লিড সহ সাইজ নিলে 3.75 ইন্টু 2.25, এটা হচ্ছে আমাদের মানে মূল ইঞ্চিটা আর কি। এরপরে হচ্ছে দেন কি আমার এখানে এখন আমার এই যে বিজনেস যে ব্লিডের সাইজটা আছে, এটাকে আমি এখানে একটা চোখটা অফ করে দিই। অফ করে দিয়ে আমি এখানে যদি মনে করেন এটার মধ্যে যদি একটা মনে করেন স্টক নিয়ে রাখতে চাই, সেটা রাখার জন্য আমাকে এখান থেকে একটা শেপ নিতে হবে। এখন শেপের সাইজটা আমাকে বরাবর নিতে হবে 3.75 স্পেস IN। এরপরে এই পরেরটার মধ্যে আসেন 2.25 স্পেস IN, এরপর আপনি এন্টার দেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমি এটাকে এই যে সেন্টারে নিয়ে আসি, ঠিক আছে। কন্ট্রোল A দিয়ে সিলেকশন করলাম, এরপরে এই যে এখন একদম আমি একদম ফুল আর্টবোর্ডের সাইজটা নিয়ে নিছি, ঠিক আছে। এরপর হচ্ছে দেন এখন আমাকে তো এই এরিয়াটার মধ্যে আমাকে একটা স্টক দিতে হবে, ঠিক আছে, মানে ডিজাইনের মূল সৌন্দর্যটা আনার জন্য আর কি, মানে ব্লিডের সৌন্দর্যটা আনার জন্য। স্ট্রোকটা দেওয়ার জন্য আপনি এখান থেকে আপনি ফিল কালারটা অফ করে দিবেন, ঠিক আছে। ফিল কালারটা অফ করে আমাকে এখান থেকে স্ট্রোক কালার দিতে হবে। স্ট্রোক কালারটা দিয়ে এখন আমাদের স্ট্রোক কালারের পয়েন্টটা কত, যেহেতু মনে করেন 25% নিছি আমরা, ঠিক আছে। এই মানে 25% করে, যেহেতু আমাদের এই স্ট্রোকের লাইনটা আমার এটার লাইনটা হচ্ছে কত 25% করে, ঠিক আছে। হ্যাঁ, এই 25%-এর জন্য আপনি দিবেন হচ্ছে এখান থেকে আসি আমি এখানে এখানে যে ইয়াটা আছে লিখার জন্য যে আমাকে যে অপশনটা দিচ্ছে, এখানে আপনি লিখবেন 0.125, মানে 25% আর কি, সরি 0.125 স্পেস IN দিতে হবে, মানে ইঞ্চি শর্ট ফর্মটা দিতে হবে। এরপরে ওকে, এই যে দেখেন অটোমেটিক সেটা নিয়ে নিছে, ঠিক আছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনার বিজনেস কার্ডের মূল এরিয়াটা আর কি। একটু বাইরে দেখা যাচ্ছে, ইট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নেই। এটা মূলত মানে আপনি বিষয়টা বোঝার জন্য, অথবা আপনি যদি এটা কমাইতে চান তাহলে আপনি এখান থেকে এই যে এখানে 0.13 জায়গায় আপনি 12 করে দিতে পারেন। হ্যাঁ, একদম এই যে বরাবর। এখন একটু বেশি কমে গেছে, আবার একটু বাড়াই দিলে একটু বাড়ে যায়, এটা অসুবিধা নেই, বেশ কম থাকবে। এখন আমাদের বিজনেস কার্ডের জন্য ব্লিড হচ্ছে এটা। এরপর আপনারা কি করবেন কি, এই ফাইলটাকে সেভ করে রাখবেন বিজনেস কার্ডের জন্য। এটা সেভ করে এটার মধ্যে আপনারা সব ধরনের ডিজাইন করবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। মানে প্রতিবার আপনাকে আর বিজনেস কার্ডের জন্য নতুন করে কোনো ব্লিড তৈরি করতে হবে না। আপনি একবার ব্লিড তৈরি করে ওটার মধ্যে আপনার প্রত্যেকটা ডিজাইন আপনি পেস্ট করে মানে ডিজাইনটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রত্যেকবার তার আপনাকে মানে ব্লিড তৈরি করা পসিবল না। তো এটা আপনি সেভ করে রাখবেন এখান থেকে, এই সেভ অ্যাজের মধ্যে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে রেখে এই যে বিজনেস কার্ড ব্লিড, দেন ওকে দেওয়ার পরে এবার আপনি এটা সেভ করে রাখছেন। প্রতিবার আপনি এখান থেকে কাজ করে এবার আপনি এটাকে বিভিন্ন জায়গায় আপনি এক্সপোর্ট করে ক্লায়েন্টকে দেখাতে পারেন, নিজের প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি সবসময় বাজিয়ে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।